এক্স এমএলএ আমাদের মোতাকিন আলম, ঠিক আছে, নাম ডিলিট করে দিয়েছিল। আমরা এটাকে নিয়ে তার আগে থেকেই অনেক বিবেচনা করছিলাম। আর লিস্ট বেরোনোর পরে আমাদের যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট ছিল তাদের উপরে আমি বলছি ফলতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে যাদেরকে আমাদের প্রথম চয়েস তাদেরকে বাধ্য করা হলো নমিনেশন উইথড্র, মানে তাদের যে তারা দাঁড়াতে চায় সেটাকে উইথড্র করার জন্য। আমাদের উপরে অনেক চাপ হয়েছে, যেটা আমরা চাপটাকে নিয়েছি এবং তারপরে আমরা কিন্তু 294টা ক্যান্ডিডেট দিয়েছি। আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি খার্গেজি আজকে এসে বাংলার মানুষকে তাদের ম্যানিফেস্টো দিচ্ছে। 14 দিন আগে, 23 তারিখে, 16 দিন আগে আমাদের ম্যানিফেস্টো বাংলার মানুষের কাছে সামনে আসছে। আমরা তাদেরকে জানাবো যে আমরা বাংলাকে কিভাবে পরিবর্তন করতে চাই। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আপনি দেখুন না, বিজেপিরও তো কালকে দেখলাম না একটা কোর্টে যে ক্যান্ডিডেট তো কালকে বেরোলো। তাহলে সব পার্টিতেই তো ওরাও তো চেঞ্জ করছে। ওরা তো একটা দল তো 12 বছর স্টেটে সেন্টারে পাওয়ারে, একজন 15 বছর স্টেটে পাওয়ারে। তাদের কাছে নিশ্চয়ই রিসোর্সেস অনেক বেশি থাকবে। আমরা কিন্তু আমাদেরকে সবাই বলেছে সাইনবোর্ড হয়ে গেছে, আমাদেরকে পছন্দ করছে না, এই না। আজকে আমরা কোনো ব্যাগেজ না নিয়ে আমরা নিজেদের শক্তিতে দাঁড়িয়েছি।